হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুজাতা রায় ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আজ অনেক ভালো আছি। আজ কিন্তু চলে এসেছিলাম একদম নতুন একটা রেস্টুরেন্টে, মানে আমরা কিন্তু এই ফার্স্ট টাইম আসলাম। তো এসেই কিন্তু আমরা বসে বসে একটু গল্প করছিলাম, যেহেতু আমরা বিকেল টাইমে এসেছিলাম। তো এত ফাস্ট কে খাবার খাবে, মানে এত তাড়াতাড়ি, তাই জন্য কিন্তু আমরা সন্ধ্যার পরেই খাবারটা অর্ডার করেছিলাম। তো তার আগেই কিন্তু আমরা ভিডিও করছিলাম, পিক তুলছিলাম। এত সুন্দর একটা প্লেস, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি জানি না ক্যামেরাতে, মানে আমার ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে। তো তারপরও আমি আপনাদের হালকা পাতলা দেখানোর চেষ্টা করব। আলাদাভাবে সেভাবে আমি ভিডিও নিতে পারিনি, তবে আমার কাছে কিন্তু প্লেসটা অনেক বেশি ভালো লেগেছে। তো দেখেন, খাবারটা কিন্তু আমাদের চলে এসেছিলো, তারা কিন্তু খাবার দিতে বেশি টাইম নেয়নি। আর এটা কিন্তু প্ল্যাটার টাইপের ছিল, মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো ওটাই আমরা অর্ডার করেছিলাম। খাবার আসার পরও কিন্তু ভিডিও করেই যাচ্ছিলাম। দেন খাবারটা ঠান্ডা হয়ে যাবে, তাই জন্য খেতে বসে গিয়েছি। এই যে আমার কাছে কিন্তু খাবারটা অনেক বেশি ভালো লেগেছে, যতটা আশা করেছিলাম তার থেকে কিন্তু অনেক বেটার ছিল। তো এইখানে কিন্তু আমি জাস্ট একটা ফানি ভিডিও করছিলাম। তো দেখেন, এই যে আমি কিন্তু খাচ্ছিলাম, আমার কাছে সত্যিই অনেক ভালো লেগেছিল। রাইসও ভালো ছিল আর চিকেনটাও কিন্তু অনেক ভালো ছিল। আমার নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, বাট ভালোই ছিল। আর আমরা সাথে কিন্তু ঠান্ডার ভিতর কোক নিয়েছিলাম। তো এই যে এখন কিন্তু বোন খাচ্ছিল, তাই বোনকে একটু ভিডিও করে দিচ্ছিলাম। তো খাওয়া শেষ হয়ে গেলে আমরা কিন্তু আবারও ভিডিও করছিলাম। এখন কিন্তু আপনারা একটু হলেও প্লেসটা দেখতে পারবেন। এখানে কিন্তু অনেক সুন্দর ছবি তোলা যাবে। এবার দেখেন, এই যে অনেক সুন্দর জায়গা ভেতরে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। সামনের দিকে কিন্তু আরও বসার জায়গা আছে। আমরা ওখানে আর কি বসি নাই, এই ভেতরের দিকে আমরা চলে এসেছি। এখানে বেশি ভালো লাগছিল, সুন্দর কিন্তু দোলনা ছিল। এখানে বসেও কিন্তু আর কি ছবি তোলা যাবে, ভিডিও করা যাবে। তো এখানে কিন্তু আমি একটু স্লো মোশনেও ভিডিও করে নিচ্ছিলাম। অনেক বেশি ভালো লাগছিল প্লেসটা, আপনারাও দেখলে বুঝতে পারবেন। তো এই যে এখন কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে একটু, যে কত সুন্দর জায়গা। এখানে আসলে কিন্তু আপনি সব জায়গাতেই পিক তুলতে পারবেন। এতগুলা প্লেস, জায়গা কম হলেও কিন্তু অনেক প্লেস ছবি তোলার জন্য। আর লাইটগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এই যে দেখেন, সামনের দিকেও কিন্তু অনেক মানুষ খাওয়া দাওয়া করছিল। তো এরপর কিন্তু আমরা চলে এসেছিলাম নামযজ্ঞে। আর এটা কিন্তু শীতলাবাড়ি মন্দিরে। আমরা 5 দিন হয়, আমরা এসেছিলাম চতুর্থ দিন। তো এসেই দেখি প্রচুর ভিড় গাইজ। আমরা ফার্স্টে ভেতরে যাওয়ার চেষ্টা করেছি, বাট পারিনি। তো তাই জন্য আমরা বাইরে দাঁড়িয়েই দেখছিলাম। এইখানে দাঁড়িয়ে কিন্তু আমরা অনেকক্ষণ লোকজন দেখছিলাম। আর যেহেতু এখন সন্ধ্যার একটু পরেই এসেছিলাম, প্রচুর লোক, এখনও কিন্তু অনেক লোক আসছিল। আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু লোকজন দেখছিলাম। আর বোন বলছিল কত টাইম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু লোকজন দেখব। তো দেখতে দেখতেই কিন্তু আমরা মেলার ভিতর চলে এসেছিলাম। এখানে কিন্তু আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই যে এরপর কিন্তু আমরা মেলাতে ঢুকবো, যেখানে আর কি মেলা হচ্ছে। ওখানেও প্রচুর ভিড়, তারপরও কিন্তু আমরা ভেতরে চলে এসেছিলাম। এসেই কিন্তু বোন এখানে একটু ফুচকা খেয়েছিল, তারপর কি একটা পছন্দ হয়েছিল ওটা কিনেছিল। কিন্তু এখানে প্রচুর ভিড় গাইজ, দাঁড়ানোই যাচ্ছিল না। তারপরও আমি একটু হালকা পাতলা ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার কিছু খেতে ইচ্ছে করছিল না, তো তাই জন্য আমি দাঁড়িয়েছিলাম। তো দেখেন প্রচুর লোক। তো গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।